কাটা মুকুট গাছের কাটা যদি শরীরের কোনো অংশে বিঁধে তাহলে ফুল বেশি ফুটলো। মামুন আবার কেটে দে। আমি একবার, না 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 তুই এটা কাটতেই দে। আমি আমি একবার, না 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 তুই এটা কাট। আসসালামু আলাইকুম। অন্যান্য দিনের মতো আজকে একটি ফুল গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে কথা বলবো শীতের রানী কাটা মুকুট নিয়ে। কাটা মুকুট গাছটাকে আমি শীতের রানী এমনিতেই বলছি, কারণ শীতকালে কাটা মুকুট গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে। সারা বছরও কম বেশি ফুল ফুটে, তবে শীতকালে ফুলটা কিছু পরিমাণে বেশি ফুটে। এই কাটা মুকুট গাছের অন্য আরেকটি নাম হচ্ছে ক্রিস্ট থর্ন। মনে করা হয় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার সময় তার মাথায় কাটার মুকুট পরানো হয়েছিল, সেই জন্য এই কাটা মুকুট গাছের আরেকটি নাম ক্রিস্ট থর্ন। এই কাটা মুকুট গাছের সৌন্দর্যের কারণে আপনি আপনার বাসা বাড়িতে কিংবা অফিসে কাটা মুকুট গাছ রোপণ করতে পারেন। এবার আসি যে কিভাবে আপনি গাছ তৈরি করবেন। এই কাটা মুকুট গাছের বীজ থেকে গাছ তৈরি করতে কিছুটা কষ্টসাধ্য, তবে যদি আপনি ডাল কেটে রোপণ করে দেন আপনি অতি সহজেই কাটা মুকুটের গাছ তৈরি করতে পারবেন। কাটা মুকুট গাছের কোনো অংশ যদি ভেঙে যায় সেখান থেকে সাদা কষ বের হতে থাকে। এই কষটাও প্রচুর পরিমাণে বিষাক্ত। কাটা মুকুট গাছের কাটা যদি শরীরের কোনো অংশে বিঁধে তাহলে প্রচুর পরিমাণে জ্বালা করে। কাটা মুকুট গাছে বিভিন্ন রঙের ফুল হয়, গোলাপি হয়, লাল, সাদাটে, হলদে হয়। কাটা মুকুট গাছের দুটি পাপড়ি হয়, দুটি পাপড়ি এমন ভাবে জড়িয়ে থাকে দেখে মনে হয় যেন কাটা মুকুট ফুলের 4টি পাপড়ি। এই ছিল কাটা মুকুট নিয়ে আপনাদের সাথে আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমন নিত্য নতুন গাছপালার ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।